আমার ব্যাগ নিয়েছো? তুমি ব্যাগ নিয়েছো আমার? না না, তুমি না। তাহলে কে ব্যাগটা নিল? এই 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 এইখানে কতগুলো ছেলেকে দেখেছো আমার ব্যাগ নিয়ে ছুটছে? দেখেছো? আমার ব্যাগ কি? আমার ব্যাগ। হিমালক্ষী, আমি কোনো কথাই শুনতে চাই না। যে করে হোক আমার ব্যাগ খুঁজে দাও। আমি পারছি না। আমার ব্যাগ না পেলে কি হবে? হিমালক্ষী। এই এই দিদি, কি হয়েছে আপনার? তুমি কতগুলো ছেলেকে দেখেছো গো? কোন ছেলে? কার কথা বলছেন? ওই যে যারা আমার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে ছুটে পালিয়ে গেল, ওদেরকে। সে কি, কোথায়? এই তো ওই গলিটা, ওই রাস্তাটা। আমার ব্যাগ ছিল হাতে, আমার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল আমার থেকে নিয়ে। সর্বনাশ করেছে। কি দিনকাল পড়লো, দিনে দুপুরে ডাকাতি! আপনি দেখলে চিনতে পারবেন ওদের? না না, মুখ ঢাকা ছিল, চিনতে পারবো না। জানো তো, ওর মধ্যে আমার শাশুড়ির অপারেশনে 10 লক্ষ টাকা ছিল। ওই টাকাটা জোগাড় না করতে পারলে তুমি মাকে বাঁচাতে পারবো না। হিমালক্ষী, আমি কি করবো? আমাকে যে করেই হোক খুঁজে দাও। আমি তো পাগল হয়ে যাবো। তো সর্বনাশ হয়ে গেল। কাকিমা, বলছি তুমি মাকে দেখলে ওই দিকে কোথাও? দেখো নি, তোমার দোকানেও আসেনি? দাদা, বলছি যে লক্ষ্মী কাকিমা মানে এই মহিলাকে দেখেছেন? না না, এই আশেপাশে কোথাও দেখেননি? হ্যাঁ আমরা দেখি। মানে আগে পরে একটু আগে এখান দিয়ে যায়ও নি? হ্যাঁ দেখি, আমরা দেখি। দাদা, বলছি শুনুন না, এই যে এই ভদ্রমহিলাকে দেখেছেন? না দাদা, দেখিনি তো। মানে এখানে আসতে বা যেতে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সোনালি, কি অবস্থা ওখানে? কি আর বলি বলো তো মেচকা, এখানে এসে তো কোনো হেল্পই করতে পারলাম না, উল্টে ভিড় বাড়ানো হলো। এই এত শরীর খারাপ নিয়ে মা তো এখানে পৌঁছতে পারেনি। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ওই ফোনাফোনি চলছে, মা তো ফোন ধরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। তো দুলাল আর ছোটকা খুঁজতে গেছে মাকে। হ্যাঁ, ও হ্যাঁ, এই তো আমার সামনে রয়েছে মেজকা। হ্যাঁ মেজকা, দিচ্ছি। ও হাস, মেজকা কথা বলবে। নাও, মেজকা কি জিজ্ঞাসা করবে? কথা বলো। হ্যাঁ মেচকা, বলো। হ্যাঁ হংসিনী, বলছি কি হয়েছে বলো তো আমাকে। সোনালি এসব কি বলছে? বৌদি নাকি এখনো টাকা পয়সা নিয়ে পৌঁছেনি। আজকে এমন একটা দিন, আমিও একটা কাজে ফেসে গেলাম, যেতে পারলাম না। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম গো। হ্যাঁ বলছি, কালকে আমার মায়ের অপারেশনটা হবে তো নাকি? না হওয়ার কি আছে? লক্ষ্মীদি টাকাটা নিয়ে চলে এলি, জমা করে দেওয়া হবে। আর অপারেশনটা তো কাল। হংসিনী, তোমরা এটা কি করলে বলো তো? তোমাদের একটা দায়িত্ব জ্ঞান নেই, বৌদিকে তোমরা একা ছেড়ে দিলে। আছে মেচকা, সোনাবতী তোমাকে এত কথা বললো, এটা বলো না যে ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল বলেই আমরা লক্ষ্মীদিকে বাধ্য হয়েছিলাম একা একা ছাড়তে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য। ব্যাস, হয়ে গেছে। তোমার কথা হয়ে গেছে তো, নিশ্চয়ই আর কোনো কথা নেই। তুমি নিশ্চিন্তে বা তোমার কাজটা করো, আমাদেরকে নিয়ে আর চিন্তা করো না, ঠিক আছে? লক্ষ্মীদি ঠিক চলে আসবে, আর ঠাম্মুর অপারেশনটাও কালকে হবে। লক্ষ্মীদি চলে এলে তুমি ঠিক খবর পেয়ে যাবে। রাখছি। থ্যাংক ইউ। ফোন তো। হ্যাঁ ফোন। লক্ষ্মীদি, তুমি কোথায়?
ছোটকা, হ্যাঁ বলছি পেলে ওদিকে কোথাও? না রে, কোথাও দেখতে পেলাম না। এদিকে কোথাও নেই। এই একটাই তো রাস্তা যাওয়া, সেটাই তো। এখানে পেলাম না, কোথায় গেল বলতো মানুষটা? এবার আমার খুব চিন্তা হচ্ছে। আরে আমারও খুব চিন্তা হচ্ছে ছোটকা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আর দেখো রাস্তাঘাটে কোনো ঝামেলাও দেখলাম না যে মা আটকে পড়ছে। আর যদি আটকেও পড়তো তাহলে ফোনটা তো খোলা থাকতো, মানে ফোনে তো পেতাম মাকে অ্যাটলিস্ট। এই তো। দাঁড়াও আমি আরেকবার ফোন করে দিই। কি হলো? এখনো ফোন লাগছে না। যাকে শোন না, বলছি তুই চিন্তা করিস না এত, ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো আমরা। চল ওই দিকটা আমরা দেখি। চলো চলো চলো। আরে তোমরা এখানে? সরি গো, আমি আসলে তো তাড়াহুড়োতে ছিলাম, আমি খেয়াল করতে পারিনি। আরে না না ঠিক আছে, মানে মা আসলে হসপিটালে ভর্তি তো, সেই জন্য আমরা দুজনে। ও ঠাম্মি এখন কেমন আছে? হ্যাঁ ওই আছে মোটামুটি। বলছি শোন না, তুই এদিক থেকে আসছিলি তো? হ্যাঁ ওইদিকে একটা দোকানে গেছিলাম কাজে, এখনই অফিস যাচ্ছে, ওই জন্য একটু তাড়াহুড়ো। আচ্ছা শোন, বলছি তুই মাকে দেখলি এদিকে কোথাও? লক্ষ্মী কাকিমাকে? না তো এদিকে কোথাও দেখিনি। কেন গো, কি হয়েছে? আরে মায়ের হসপিটালে যাওয়ার কথা ছিল, মা সেখানেও গিয়ে পৌঁছয়নি। দেখ না, আমরা দুজন মিলে তখন থেকে এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাচ্ছি না মাকে। সে কি গো, আমি যাবো নাকি তোমাদের সাথে? আরে না না ভাই, তুমি এক কাজ করো, তুমি অফিস যাও, যদি আমাদের প্রয়োজন হয় ফোন করে নেবো তোমার। হ্যাঁ বেশ, আমায় একটু জানিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা যাবো, আমি ঠাম্মির খোঁজ নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি চল না আমরা দেখি এই দিকটা। চলো চলো চলো। আচ্ছা শোন না, বলছি তুই যদি ওদিকে মাকে দেখতে পাস না আমাকে একটা ফোন করিস। হ্যাঁ গো, চিন্তা করো না, আমি ঠিক আছে আসি তাহলে। সাবধানে যা, সাবধানে যা। ছোটকা চলো চলো চলো। আমার ব্যাগ। মা, বৌদি, বৌদি, মা, ও মা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? প্রদীপ, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? কোথায় ছিলে এতক্ষণ? আর ঠিক কি করে থাকবো বল, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা তোমার? দুলাল, আমার সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে মা তোমার? তুমি এরকম কেন করছো মা? কি হয়েছে তোমার বলো মা? ছোটদা, আমার সব শেষ হয়ে গেছে। তোমার ব্যাগ কোথায়? ফোন কই তোমার? ওই তো ওই ওই ওরা সব নিয়ে নিয়েছে। আমার কিছু নেই, আমার সব নিয়ে নিয়েছে ওরা। কারা নিয়ে নিল? ওই যে ওই চারটে ছেলে যারা রাস্তার মধ্যে আমাকে ঘিরে ধরলো, ওরা আমার ব্যাগ, আমার সমস্ত কিছু আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল রে ছোট। তুমি ওদের মুখ দেখতে পেয়েছো? না, মুখটা কাপড় দিয়ে বাঁধা ছিল। ব্যাগটা দে বলছি। এই তোরা পেছন থেকে হাত ধরে ধর। বৌদি, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। তুমি ঘটনাটা কোথায় ঘটেছে আমাদের এক্স্যাক্টলি বলো। তুমি শুধু লোকেশনটা বলো, আমরা গিয়ে দেখছি কে নিয়েছে। ওই তো ওই রাস্তাতে। আচ্ছা ঠিক আছে দুলাল, আমরা দেখি ওই দিকটা। চলো। ওইদিকে গেলে তো রেল লাইন টপকে তো ওরা পালিয়ে গেছে, ওদেরকে তো ধরতে পারবি না। বৌদি, আমাদের লোকালিটির মধ্যে এরকম টাকা ছিনতাই করে নিয়ে চলে যাবে আর আমরা কিচ্ছু করবো না, এটা হতে পারে না। দুলাল চল। ছোটদা, এত বড় ভুল আমি কি করে করলাম রে? মায়ের অপারেশনের টাকাটা এবার আমি কি করে জমা করব? মা তুমি এরকম করে কেন ভাবছো মা? এই ভুলটা তো আমাদের যে কারোর সাথে হতে পারতো। তোমার দোষ কোথায় বলো মা এতে? মা এরকম করো না মা, তুমি কেঁদো না মা। হ্যাঁ বৌদি, তুমি অযথা নিজেকে দোষ দিচ্ছ। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। দুলাল, তুই এক্ষুনি বৌদিকে নিয়ে হসপিটালে যা, মা বৌদির জন্য ওখানে অপেক্ষা করছে। মা চলো। না 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 না, আমি হসপিটালে যাব না। না না, আমি হসপিটালে যাব না। কেন মা? আমি কি করে মুখ দেখাবো যে অতগুলো টাকা আমার থেকে ছিনতাই হয়ে গেল? আমি হংসিনীর বাবাকে কি উত্তর দেবো? উনি আমাকে অতগুলো টাকা দিলেন, আমি কি বলবো আবার আমাকে ভিক্ষে দিন, আবার আমায় টাকাগুলো দিন? আরে দুলাল, আমি টাকা না জমা করতে পারলে মার তো অপারেশন হবে না রে, মাটা তো মরে যাবে। নিন মা, খেয়ে নিন।
ফলগুলো খেয়ে নাও ঠাম্মু, নাহলে শরীরে জোর পাবে না। খামো না, ওই ফলমূল খাইয়া কি হইব? যা একখান কথা শুনেলে আমি আর বোধহয় বাড়ি ফিরুম না। ছি মা, এসব বলবেন না। আমার মন কইছে এখান থেকে আমার আর বাসায় যাওয়া হইব না। ওই 4 পায়ের খাটে 6 পায়ে বাসায় যাইতে হইব। আমি মইরাই যাবো। ও ঠাম্মু, এসব কথা বলো না তো। এসব কথা শুনলে বুকের ভেতরটা কেমন ঢিপ 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 করে। তুমি পটল তোলা মানে তো আমাদের জীবনটাই একেবারে হরি হরি। কি কইলা? কই না তো, কিছু বলিনি তো। আরে বাবা চিন্তা করো না, চেষ্টা তো করা হচ্ছে। বলো, এই মা টাকা পয়সা নিয়ে যে কোথায় চলে গেল, কি যে হলো, কেউ তো কিছু বুঝতেই পারছে না। আর টাকাটা তো এই হসপিটালে জমা পড়েনি, সেই জন্য একটা হইচই, তারপর শোরগোল চলছে। আর যদি টাকার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকভাবে না হয়, কি আর করা যাবে বলো ছোট কাকি? আমাদেরকেই সব জোগাড়জান্তি করতে হবে। তুমি তুমি চিন্তা করো না, জানো তো, ম্যানেজ তো হয়ে যাবেই। এই টাকা জমা না পড়লে তো ঠাম্মু অপারেশনটা হবে না। অপারেশনটা না হলে তো আর এক সমস্যা। ও ছোট কাকি, টেনশনে না আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে বলো তো? দূর বাবা, তোমরা সবাই তো চিন্তা কেন করছো? মেজদা আসছে তো। ও মেচকা আসছে, তাহলে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তাই না? ও ঠাম্মু, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? কি হয়েছে ঠাম্মু? এই কি এরকম করে কেন আছো? কি হয়েছে? লক্ষ্মী দি টাকাটা নিয়ে আসবে, ঠিক আছে? একদম টেনশন করবে না কিন্তু। বড় বৌমা আনবা? ওই এসে গেল চামচা। ওই মেয়ে এত তেল দিতে পারে না, সত্যি বাবা বিরক্তি লাগে গো। যা বলেছিস একেবারে অসহ্য। নেহা তোর বাবা টাকা দিচ্ছে সেই জন্য কিছু বলতে পারি না, একেবারে ওই জন্য না, দেখ মাথার উপর উঠে বসেছে। পরে যখন সব সত্যিটা জানতে পারবে তখন দেখো মৈত্রিকার নামতেই চাইবে না। আচ্ছা ঠাম্মু, তুমি তো তোমার বড় বৌমাকে চেনো নাকি? লক্ষ্মীদি এই সংসারের প্রতি কতটা যত্নবান, সেটা আর কেউ বুঝুক না বুঝুক তুমি তো বোঝো বলো। সেই লক্ষ্মীদি তোমার অপারেশনের টাকাটা জমা দেবে না, সেটা হতে পারে কোনোদিনও? কিন্তু আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার এইখানে আর ভালো লাগতেছে না, একটু ভালো লাগতেছে না। থামু, কাল তো তোমার অপারেশনটা হবেই। শোনো, এখন একদম এরকম করবে না, ঠিক আছে? এখন কিন্তু তোমাকে রেস্ট নিতে হবে, ঠিক আছে? হিরো আর চোরকা তো গেছে, এক্ষুনি লক্ষ্মীদিকে খুঁজে নিয়ে ওরা চলে আসবে। কিছু একটা ব্যবস্থা ঠিক হবে, ঠিক আছে? একদম টেনশন করবে না। চুপ করছে এমনি। যতক্ষণ না টাকা জমা পড়তেছে ততক্ষণ আমি কারুরে বিশ্বাস করি না, কারুরে না। চিন্তায় আমার হার্ট অ্যাটাক হয়ে আমি মইরা যাবো। মা এসব বলবেন না, কেন তখন থেকে এসব কথা বলছেন? তুমি এরকম কান্নাকাটি করলে আমাদের কষ্ট হয় না বুঝি? মা আপেল খান। খাবো না। মাগো ঠাম্মু, এই বুড়ি তো আমাদেরই হার্ট অ্যাটাক করিয়ে দেবে গো। যা বলেছিস শোন, ওনার নাকি শরীর খারাপ, কেউ বলবে? বাপরে, এতটা এক্সাইটমেন্ট তোমার জন্য ভালো না। আমি বলছি তো কাল অপারেশনটা হবে তোমার, একটু টেনশনটা কম করো, শান্ত হও তুমি। অপারেশন হবেই, এই নিয়ে আপনারা চিন্তা করবেন না। চিনি তো বলেছে আমি যতদিন বেঁচে আছি আপনাকে অপারেশন নিয়ে ভাবতে হবে না। চিনি, আমার মনে হচ্ছে যে এত ভিড় করে এই ঘরটায় কেন আছি আমরা? ওনাকে রেস্ট নিতে দাও, আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার। ঠাম্মু, তুমি একটু রেস্ট নাও, আমরা বাইরে থেকে আসছি। হ্যাঁ নাথবো, কি হয়েছে ঠাম্মু? রাতের পর রাত হাসপাতালে তো কোনোদিন থাকি নাই। আমার কি বাড়ি ফেরা হইব? আমি কি সত্যি সত্যি পয়সা বাড়ি ফিরবো? নাথবো, ঠাম্মু কেন এসব কথা বলছো? একদম এসব কথা বলবে না, বলে দিচ্ছি। শোনো, কাল তোমার অপারেশনটা হবে, তারপর আমাদের সবার সাথে তুমি বাড়ি যাবে, ঠিক আছে? আর এখানে তোমাকে থাকতে হবে না, একদম থাকতে হবে না। আপনি কেন চিন্তা করছেন? আমি আছি তো। আপনি বহাল তাবিয়াতে বাড়ি ফিরবেন, কথা দিলাম। তোমরা ভিড় করো না প্লিজ, এসো। ও ঠাম্মু রেস্ট নাও, হ্যাঁ? আবার দেখা হচ্ছে।
মা আসছি। না গো, তুই কইতেছিস আমি বাইসা বাড়ি ফিরু? আমি ফিরু বাইসা, আমি বাইসা ফিরু। থাকবো, আমরা সবাই আছি তো, কেন হবে কাঁদছো? আমরা সবাই মিলে তোমাকে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? একদম কাঁদবে না, একটু রেস্ট নাও, আসি আমরা। আরে বাকি সব কোথায় গেল বলতে কি? হ্যাঁ, আরে মুন্সি নেই বা কোথায়? জানিস কিছু বল না। বাবা আমি কি করে জানবো, আমি তো তোমার সঙ্গেই ছিলাম। দাঁড়াও আমি ঠামির কেবিনে দেখছি। হ্যাঁ ওই তো পর্দারা। এই তো আঙ্কেল, লোকেদের কোনো খোঁজ পেয়েছো? না না, প্রিয় দুলাল কেউই তো এখনো ফেরেনি। আমি কি করবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি একটা কাজ করি বুঝলে, না আমি বরং যাই মার সঙ্গে একটু দেখা করে আসি। আমি রিকোয়েস্ট করি, এখন আপনি আর ভেতরে যাবেন না। তার কারণ এই যে লক্ষ্মীদি যে আসেননি, এটা উনি জানলে আবার আরো টেনশন করবেন। আর হার্টের ব্যাপার তো, একটা হার্টে চাপ পড়বে। আপনি, আমার মনে হচ্ছে ওয়েট করুন একটু। ব্যাপারটা তো সিম্পল না, একটু কমপ্লিকেটেড। তাই আমাদের সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। লক্ষ্মী, লক্ষ্মীদে, লক্ষ্মীদে, কি হয়েছে লক্ষ্মী? আরে কি হয়েছে? এরকম করছো কেন? চুপ করে আছো। চুপ করে আছো কেন তুমি? হিরো কি হয়েছে? লক্ষ্মীদে, কোথায় ছিলে? এখানে সাবধান। তুমি বসো। আরে বসো বসো। বসো বসো। কি হলো তোমার? কি হয়েছে লক্ষ্মী? কি এই অবস্থা হয়েছে তোমার? থম মেরে গেছো। কি হয়েছে লক্ষ্মী? লক্ষ্মী তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই লক্ষ্মী, কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে বলো। এই দেখো, আরে কি আশ্চর্য, তুমি কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, মায়ের জন্য মন খারাপ করছে তাই তো। এই তো টাকাটা জমা দিলেই তো মার কালকে অপারেশনটা হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে। চলো 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 চলো, টাকাটা জমা করতে হবে তবু। আচ্ছা দাও, টাকার ব্যাগটা কোথায়? দাও। নেই। মানে টাকাটা ছিনতাই হয়ে গেছে অংশিনী। ছিনতাই? কি করে ছিনতাই হলো? কিভাবে হলো হিরো? আমি আর চোটকা খুঁজতে খুঁজতে মাকে দেখলাম, মা একটা রাস্তা দিয়ে হাঁটছে। তারপর মা বললো যে এ তো পুরো সিরিয়ালের গল্প গো মা। না মানে এতদিন ধরে আমরা ছিনতাইবাজদের কখনো চোখে দেখলামই না, আর আজই যখন তোমার ব্যাগে 10 লাখ টাকা ছিল, তারা গন্ধ শুকতে শুকতে একেবারে চলে এলো। অদ্ভুত বিষয় না ছোট কাকি? সত্যি বড়দি, এই ছিনতাইয়ের গল্পগুলো না বাদ দাও, বুঝলে তো? মানে সত্যি কথাটা বলেই ফেলো না, কোন খাতে খরচ করলে টাকাটা? কি বলছো নাকি তোমরা? লক্ষ্মীদি মিথ্যে কথা বলছে।
কাঁধ ঝাঁকাচ্ছ মানে? তুমি আমার মাকে মিথ্যেবাদী বলছো? বড় বৌদি বাড়াবাড়ি করো না। দেখ রিয়া, আমি চুপ করো। আমার মাকে তো ছোট করার একটা সুযোগও ছাড়ো না। তুমি না আমার সাথে একটাও কথা বলো না, আমার অসহ্যকর লাগছে। লক্ষ্মীদি, ওরা তোমার কিছু করেনি তো? তুমি ঠিক আছো তো? সর্বনাশ হয়ে গেল হাস। ওই শয়তানগুলো আমার সব নিয়ে চলে গেছে। সেই জন্য তোমাকে বারবার ফোন করে পাচ্ছিলাম না। এবার আমি মার সামনে গিয়ে কি করে দাঁড়াবো? কি করে মাকে বলবো আমার হাত দিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে? আমি কি করব? আর তুমি হাহুতাশ করো না, এত চিন্তা করো না, যা কপালে আছে তাই হবে। না না না, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। থানায় যেতে হবে আমাদের। চলো থানায় যাবো। দাঁড়াও, ছোটকা গেছে থানায়, ছোটকা এসে যাবে, দাঁড়াও। এই তো ছোটকা। আমি কথা বলে এলাম থানায়, কমপ্লেন লিখিয়েছি। কি বলো থানা থেকে? ওনারা খোঁজ খবর করছেন। প্রথমে ওনারা এই চত্বরে চোর আর ছিনতাইবাজদের জিজ্ঞাসাবাদ করবেন। তবে উনি আরও বললেন যে যেভাবে এই সমস্ত গ্যাংগুলো পুলিশের থেকে থ্রেট পেয়েছে, তাতে আর এই চত্বরে এই কাজ করা সম্ভব নয় ওদের পক্ষে। তাহলে উনি বললেন বাইরের কেউ এসে এই কাজটা করতে পারে। জানো, শয়তানগুলো এমনভাবে টাকাগুলো ছিনিয়ে নিল না, যেন ওরা জানতো আমার ব্যাগে মোটা টাকা আছে। হাস, জানিস তো ওরা আমার ব্যাগটাকেই টার্গেট করেছিল। আর ওরা জানতো যে আমার ব্যাগে অনেক টাকা। ওরা কি করে জানতো বলতো? কি এইসব তদন্ত করা বন্ধ করো এখন। কালকে ওই টাকাটা জোগাড় না হলে মার অপারেশনটা করা যাবে না, এটা বুঝতে পারছো না? এখন কে কিভাবে টাকাটা নিল, কেন নিল, কোথা থেকে নিল, কিভাবে কে পাঠিয়েছিল, এসব এসব ভেবে আমরা কি করব? তবে আপনি যাই বলুন বড়দা, আপনার মেয়ে যতই চিৎকার করুক না কেন, আমি কিন্তু বড়দির একটা কথাও বিশ্বাস করছি না। কি বলতে চাইছোটা কি তোমরা? অংশিনী, দিনে দুপুরে এই ডাকাতির গল্পটা না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, বুঝলে তো? চোরের বৌমার বড় গলা কি মানায়?